আরে শালা, এ তো দেখে মনে হচ্ছে কারো বিয়ে বাড়ি যাচ্ছে। হ্যাঁ, আরে কই গেল বর? তাড়াতাড়ি বরকে নিয়ে এসো। কিরে মধু, কিরে চা দেবো? বাড়ার মাথা দে দে। ও আবার কি ধরনের চা? আমি তো জীবনে কখনো শুনিনি। আরে দাদু, ওরকম ধরনের কোনো চাই হয় না। আরে দাঁড়া খানকি ছেলে, দাঁড়া, সবই হয়। তুই যেটা জানিস না সেটা নিয়ে বেশি চুদুর বুদুর করবি না। হ্যাঁ শোনো দাদু, ওই লেভেলের চা টেস্ট করতে হলে প্রথমে তোমাকে দুধ চিনি ছাড়া চা নিতে হবে। তারপরে হালকা করে তোমার লুঙ্গিটা তুলে তোমার বাড়ার মাথাটা চায়ের মধ্যে চোবাতে হবে। তাহলেই দেখবে টেস্ট একদম ফাইন। এই গুড মর্নিং, এই তুই কি সকাল সকাল আমার খদ্দেরকে তাড়া করে ছাড়বি নাকি? খানকির ছেলে বেশি না বকে তাড়াতাড়ি চাটা দে। আরে শালা, এ তো দেখে মনে হচ্ছে কারো বিয়ে বাড়ি যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের এই পাশের গ্রামে যে মদন আছে না, সে তার মেয়ের বিয়ে দিচ্ছে। আবার তার টাকা থেকে মদনকে টক্কর দেওয়ার জন্য জগায়ও তার মেয়েকে বিয়ে দিচ্ছে। বলিস কি, একসঙ্গে দুজনের বিয়ে হচ্ছে? তা কই আমাদেরকে নেমন্তন্ন করলো না? হ্যাঁ বাঞ্চোদ আমার ছেঁড়া গাথা শুয়ে বিয়ে বাড়ির স্বপ্ন দেখছে। কি তুই আমাকে এত বড় কথা বললি? ঠিক আছে খানকে ছেলে, তোকে আমি পরে দেখে নেবো। আরে কি হলো? আমাকে চা করতে বলে পালাচ্ছিস যে? এতটা চা কি করবো আমি? ওই চাটা তোর বইয়ের ফুটো ঢেলে খা খানকির ছেলে। কই রে দিদি, খেতে দে তাড়াতাড়ি, খিদে লেগেছে। কি গো মামা, এত সকাল সকাল সেজে গুজে রেডি হয়ে গেছো যে, কোথায় যাবে নাকি? হ্যাঁ রে ভাগ্নে, পাশের গ্রামে আজকে জোড়া বিয়ে, সন্ধ্যেবেলায় সাটিয়ে খাবো। বলো কি মামা? মামা আমিও তোমার সঙ্গে যাবো। হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়িতে একটা রাহুল বাচ্চা এসে উঠেছে। গুড মর্নিং উঠতে বসতে দিন রাত গিলছে আর বাইরের বাচ্চাদের সঙ্গে গিয়ে আড্ডা মারছে। মামা আমার মনে হয় তোমাকে বাবা বলেনি কথাগুলো। কি বললে? রাহুলটা কে? আরে আমার বইয়ের ভাই, মানে আমার শালা। বালটাকে শালা বলতে ঘৃণা করে, মালটা এক নম্বরে বাঞ্চোদ। মামা। আরে ঢাত বাড়া, লেবড়া খাবাই না পালের বাড়িতে। কি রে, চলে যাচ্ছিস? তোর জন্য গরম গরম লুচি আর আলুর দম করলাম, খাবি না? এরে রাগ দেখি বড্ড ভুল করলাম তো। এবার কিন্তু ভাগ্নের সামনে খেতে বসে যাই, ভাগ্না আমাকে হেগলা মনে করবে। মামা তুমি এভাবে যেও না, সকালবেলা এভাবে খালি পেটে বেরিয়ে যেতে নেই। আচ্ছা ঠিক আছে, তোরা যখন এত করে জোর করছিস তাহলে তোদের মুখের দিকে চেয়ে কষ্ট করে খাবারটা নয় খেয়েই নেবো। কোনো দরকার নেই তোমায় কষ্ট করে খাবার। তোমার যখন খেতে ইচ্ছে করবে তখন তুমি খাবে। এ তুমি কি বলছো? ভাইটা সকাল সকাল রাগ দেখিয়ে খালি পেটে চলে যাচ্ছে রে, তাকে না খাইয়ে ছেড়ে দেবো তুমি ভাবলে কি করে? রাগ দেখাতে হলে নিজের বাড়ি করে সেই বাড়ি থেকে দেখাক। লেওরা আমার বাড়িতে কোনো লাপট চোপট চলবে না। খাবারটা সোজা গিয়ে রান্নাঘরে গিয়ে রাখো, আমি এক্ষুনি আসছি। দিদি তুই কিছু মনে করিস না বুঝলি, তুই খুব তাড়াতাড়ি বিধবা হতে চলেছিস। আমি থাকবো না এই বাড়িতে, আমি চললাম। মামা মামা দাঁড়াও মামা, আমি যাচ্ছি মামা। হ্যাঁ বল, এত গুরুতর তলব কিসের জন্য? শোন, পাশের গ্রামে জোড়া বিয়ে হচ্ছে। হ্যাঁ তো তাতে কি হয়েছে? আরে শোন না গুদমানি, আগে ওই বিয়ে বাড়িতে আমরা আজকে রাতে খেতে যাব। লেবড়া তোর মাথা ব্যথা খারাপ হয়ে গেল নাকি? বা কাউকে চিনি না জানি না, অমনি বিয়ে বাড়ি খেতে যাবো? লোকের কাছে ধরা পড়লে কি বলবো? বলবি পাত্রপক্ষ থেকে এসেছি। ওরে শুয়োরের বাচ্চা, বিপদ বলে কয়ে আসে না রে, নিজেরাই ডেকে নিয়ে আসি। আর তুই দেখছি এখানে তাই করছিস। লেওরা পাত্রকে তো চিনি না। পাত্র আমাদের চেনা জানার মধ্যে পড়ছে। হ্যাঁ তারা কারা? গোবরা চন্দন মামা। যেটা যেটা বলছি এবার মন দিয়ে শোন। এই গান মেরেছে মামা, কাঁদছে না, গান করছে। এই যে মামা তুমি এখানে বসে দেখো। মামা তুমি বাবার কথা কিছু মনে করো না, জানো তো আমার বাবা একটু ওরকমই। না রে ভাগ্নে, তুই বুঝতে পারছিস না, বউ হারালে বউ পাওয়া যায় রে, মা হারালে মা পাওয়া যায় না। না বাড়া, সেই বানার বালের একই কথা। আমি আমার মাকে হারিয়েছি বলে এই গোটা পৃথিবী আমার শত্রু হয়ে দাঁড়িয়েছে, আর সেই শত্রুদের মধ্যে তোর বাবা এক নম্বরে রয়েছে। আরে বাড়া ভুলে যাও না সব কথা। শোনো, আজকে রাত্রেবেলা ঘরেতে মাংস রুটি হবে, তাই আজকের বিয়ে বাড়ি গিয়ে কাজ নেই। বলিস কি, মাংস রুটি? বেশ বেশ বেশ, তাহলে আর বিয়ে বাড়ি যাবো না। তুমি কি গো, তুমি বারবার ছেলেটাকে ওইভাবে কষ্ট দাও কেন? বেচারা সে সকালবেলাতেই না খেয়ে চলে গেছে। শোনো, হয়তো গোবরা ওকে কোনো রকমে বুঝে ঘরে নিয়ে আসবে, তুমি যেন আর কোনো কথা বলবে না। এই শোনো, ওই রকম হারাবাদে ছেলে মানে শালা থাকার থেকে না থাকা ভালো।
ওর জায়গায় যদি একটা কুকুরকে খাবার খাওয়ানো হয় তাহলে সেটা অনেক কাজের দেবে, বুঝলে? লেওরা বেঁচে থাকতে নিজের মা বাবাকে গেলেছে, এবার এখানে এসেছে আমার গোটা পরিবারকে খেয়ে ধ্বংস করতে। মামা আমার মনে হয় তোমাকে বলে নাই। চুপ গুদমানি চুপ। খানকির ছেলে আমাকে এইভাবে অপদস্থ করা, লেবরা ঢুকবোই না বালের বাড়িতে আমি আর। এই কি হলো, বাড়ির সামনে এরকম বাজনা বাজছে কেন? গিন্নি, ও গিন্নি, লেওরা আর কত ঘুমোবে শুনি? কি হয়েছে কি? আরে শুনতে পাচ্ছ না নাকি? কানে কি বাড়া গোজা আছে? লেওরা বাইরে বিয়ে বাড়ির বাজনা বাজছে কেন? চলো তাহলে বাইরে গেলে বুঝতে পারবো দেখে। বৌমারা, তোমরা ওই কামরায় যাও, আমি ওদের সঙ্গে কিছু কথা বলতে চাই। গিন্নি, তুমি ওদের সঙ্গে নিয়ে যাও। হ্যাঁ রে খানকির ছেলে, এখনো পর্যন্ত তোর বাড়ার বাল পাকলো না, আর এর মধ্যে তুই বিয়ে করে নিলি? আরে আমি কি ইচ্ছে করে করেছি নাকি? হ্যাঁ জাম্বু। তুমি লেবরা একদম চুপ থাকো, তোমাকে কিছু বলা হয়নি। এই খানকির ছেলে, কি হয়েছে আমাকে সব বল। কি আবার হবে, এসবই বাঁ হাতের খেল। হ্যাঁ ভাই, আসলে সমস্ত কুকর্মগুলো ও বাঁ হাত দিয়েই করে। কিন্তু এটা কি করে সম্ভব? এ ভাই 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 বল না ভাই, কি করে করলি? শোন, আমি বলছি। মধু আমাকে ক্লাবে ডাকে, তারপর সমস্ত প্ল্যান বলে। আরে কই গেল বর? তাড়াতাড়ি বরকে নিয়ে এসো। বর না এলে লগ্নভ্রষ্ট হয়ে যাবে তোমাদের মেয়ে, আর লগ্নভ্রষ্ট হয়ে গেলে ওদের সারা জীবন বাঁধা দেওয়ার জন্য কেউ থাকবে না। তারপরে সারা জীবন আঙুল দিয়ে কাজ চালাতে হবে। এই কি আছিস? খানকির ছেলে দুটোকে খুঁজে বের করতো। এ মধু, কিছু হবে না তো? লেবরা বড় মুখ করে বললি তো যে মাছের মাথা খাওয়াবো, লেবরা দিকে ধরা পড়ে কিনা পাবলিকের বাড়া খেতে হয়। আরে মামা, মধুর উপরে বিশ্বাস রাখো, ও যখন বলেছে মাছের মাথা খাওয়াবে তো খাওয়াবেই। কিন্তু আজকের দিনে তো মাছের মাথা শুধুমাত্র বরের জন্য হয়। এলা ভাই, তোকে বল অত মাথা মারতে কে বলেছে? হ্যাঁ, গুদমানি চুপচাপ মুখ বুঝে ভেতরে চল। হ্যাঁ রে সুরের বাচ্চা, তোকে খেতে দিনই বলে তুই অমনি বিয়ে বাড়িতে ল্যাং ল্যাং করে খেতে চলে গেলি। এই শোনো, ওরকম মুখে মুখে অনেক বড় কথা বলা যায়, ঠিক আছে? সকাল থেকে আবার খালি পেটে থেকে দেখো না কেমন লাগে। মানে উঠতে বসতে এটা ওটা খাবারের স্বপ্ন দেখছি, লেবরা কতক্ষণ খালি পেটে থাকবো শুনি? গুদমানি, তোর বাবা মাকে খেয়ে হয়নি, আরো খাবি? তোমরা ঝগড়া থামাবে? এই যে বাবা, তুমি বাকিটা শুনবে নাকি শুনবে না? ঠিক আছে বল শুনি। মধুপাচা আমাদেরকে এক জায়গায় দাঁড় করে দিয়ে গেছিল। ওরা বললো আমরা এক্ষুনি আসছি, তোরা এখানে দাঁড়া। এই তোমার নামই গোবরা? হ্যাঁ, কি কেন? আর তোমার নাম চন্দন? হ্যাঁ, কিন্তু আপনারা এইভাবে আমাদের নাম জিজ্ঞাসা করছেন কেন? চলো ভিতরে চলো, তোমাদের জন্য সবকিছু রেডি আছে। মধুবাবু আমাদের সব বলেছে। আরে বাস মামা, মধু যা বলেছে তাই করেছে গো। চলো চলো, তোমার তো মাছের মাথা খাবার খুব শখ তাই না? চলো এবার কবজি ডুবিয়ে খাবে, চলো। এটা কিন্তু ঠিক হচ্ছে না। লেবরা আমার বিয়ে করার ইচ্ছা না থাকা সত্ত্বেও আমাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। চুপ খানকির ছেলে, আর একটা কথা বললে এই বন্দুকের গুলি পুরো তোর গাড়ি ঢুকিয়ে দেবো, দেখবি? মা চুপ করে যাও, এই বিয়েটা করলে তুমি সারা জীবন লাগাতে পারবে, কিন্তু মরে গেলে মজাই আর করতে পারবে না। কিন্তু লেবরা কোথা থেকে কি হলো কিছুই তো বুঝতে পারছি না। বারের মাথা বেঁচে থাকলে অনেক বোঝাবুঝি হবে, এখনো মানে চুপ করে যাও, নাহলে মানে AK-47 পুরো গাড়ি ঢুকিয়ে দেবে। এই যে পুরোহিত মশাই, আপনি হাঁ করে বসে আছেন কি? নিন মন্ত্র পড়ুন। হ্যাঁ বাবারা বলো। উদয় নম, গুনাই নমো, গড় মরাই নম, গামায় নমো, বসি বলা, বদ্রিবালা, গড় মরা। গামারা। আরে নে বান্ত, তাড়াতাড়ি খাবারগুলো খা, তাড়াতাড়ি এখানে কেটে পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, এই তো খাচ্ছি। কোথায় গেলি রে? খানকি ছেলে কখন জলটা দিতে বলেছি? হ্যাঁ, গুদমানি গলায় যদি খাবার আটকে মারা যায়, রাত্রিবেলা তো তোদের গান মেরে দিয়ে যাবো। না বাবারা, বিয়ে সমাপ্ত হলো, এবারে বউয়ের গানে সিঁদুর পরিয়ে ওদের বউ হিসেবে স্বীকৃতি দাও। এক মিনিট, তাহলে মানে আসল যারা ভর ছিল তারা কোথায় গান মারাতে গিয়েছিল? এদিকে তো কাজ মিটে গেল, এবার আর কি করতে হবে? এবারে বাকি কাজগুলো আমি করব। চলো ওদিকে পুরোহিত মশাই এবার বর ডাকবে, ঠিক সময় গিয়ে বোমাটা ফাটাবো এবার। বোমা? আরে ধুর কাম কি ছেলে, এ কি সত্যি করে বোমা নাকি? পাত্রীর বাবাদের তাদের মেয়ের জন্য নতুন বর চাই, আর সেটাই হবে আমাদের মেন বোমা। ও তারপর? তারপর আবার কি? মধুর কথা রেখেছে, ওদেরকে আজ তো মাছের মাথা খাইয়ে ছেড়েছে। আরে মামা শুরু করো, এ কি লজ্জা পাচ্ছে কেন? ও মামি, মামাকে একটু খাইয়ে দাও, বেচারা লজ্জা পাচ্ছে যে।
আরে গোবরা নে বাবা তাড়াতাড়ি খা, ঘরে যেতে হবে। হ্যাঁ নে নে, তোকে এইটুকু বয়সে চাঁদ দেখার সুযোগ করে দিলাম, তার জন্য কালকে একটা পার্টি দিতে হবে তো। নে বাবা তাড়াতাড়ি, আমার ঘুম পাচ্ছে, নে। খানকির ছেলেগুলো মাছের মাথা খাওয়াবার নাম করে শেষ পর্যন্ত বিয়ে দিয়ে দিল। তোদের দুই গুদমানির পরে আমি গান ভাঙবো। আরে মামা, আরে গোবরা হতচ্ছাড়া, লেবরা মাছের মাথাটা মুখে ধর, ক্যামেরাম্যান তো রেডি হয়ে দাঁড়িয়ে আছে। ঠিক করেছে গুলমানি, একদম ঠিক করেছে। ওই খানকির ছেলে মধুর কথায় নাচতে গেলি কেন? হ্যাঁ, দিল তো একেবারে মাছের মুড়ো গায়ে ঢুকিয়ে। হ্যাঁ, আর কি করবো বলো বাবা, ওরা তো বন্দুক নিয়ে দাঁড়িয়েছিল। বন্দুক নিয়ে দাঁড়িয়ে ছিল, ভালো করেছে। এবার তুমিও তোমার বন্দুককে দাঁড় করো, কানকির ছেলে। কই গো, বৌমাদের নিয়ে এসো, নতুন মাঘ ভাতাদের বরণ করতে হবে তো। জিও গুরু জিও। নাও, এই আরেক খানকির ছেলে ক্যামেরাম্যান হয়েছে। আরে ওই চুদির ভাই, অন্যের গানের দিকে জুম না করে এদিকে ফোকাসটা করো। লেবরা সেই থেকে তো রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি তো। পারবো